দেশাড়ায় আজ মাহদীর ডাকে, ওরে আমার দেশের ভাই। দেশাড়ায় আজ মাহদীর ডাকে, ওরে আমার দেশের ভাই। দেখছে তুই সুদূর পানে, জাগছে সারা জগৎটাই, জাগছে সারা জগৎটাই। أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين। আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করব না, সংক্ষেপ করার চেষ্টা করব। তবে কথা কম বলে কিছু তথ্য আপনাদেরকে দেখাবো। তাই আমার বক্তৃতাটাকে আপনারা মনে করতে পারেন বক্তৃতা শুনছেন এবং দেখছেন। বক্তৃতাটা আমার শুনছেনও আপনারা, দেখছেনও আপনারা, আধাআধিভাবে ভাগ করে নিতে পারেন। আমাদের বিরুদ্ধবাদীরা আমাদের উপর একটা বড় আপত্তি করে। তারা বলে কোরআন শরীফে আল্লাহ তাআলা মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শেষ নবী বলেছেন, অথচ আপনারা তাকে শেষ নবী মানেন না। কোরআনে আল্লাহ বলেছেন শেষ নবী, আর আপনারা কোরআনের সেই শেষ নবী কথাকে অস্বীকার করে আপনারা বলেন যে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্বন্ধে কোরআনে শেষ নবী বলে কোনো কথা নেই। এই কথাটা বিচার করার যোগ্য, বিচার করার যোগ্য যে পবিত্র কোরআনে যদি শেষ নবী বলা হয়ে থাকে তাহলে আমরা অবশ্যই তাকে শেষ নবী বলে মানতে বাধ্য। যে মানবে না কোরআনে শেষ নবী, সে কোরআনকেই মানে না। এখন আমাদেরকে খুঁজে দেখতে হবে কোরআনে শেষ নবী কথাটি কোথায় লিখিত আছে। এটা অনুসন্ধান করতে গিয়ে আমরা কোরআন খুলে আমরা দেখেছি, আপনাদের কাছেও আমি তা উপস্থাপন করছি। আমার হাতে যে কোরআন শরীফ আপনারা দেখতে পাচ্ছেন, এই কোরআন শরীফটি আরবের বাদশাহ খালেদ তিনি এটা উপহার স্বরূপ দিয়েছেন আমাদেরকে মানে বাংলাদেশের জনগণকে। এবং সৌভাগ্যক্রমে এই কোরআন শরীফের একটি কপি আমার কাছেও এসেছে। তাতে লেখা আছে, উইথ কমপ্লিমেন্টস অফ দি সৌদি আরাবিয়ান এম্বাসি বাংলাদেশে যে সৌদি আরাবিয়ান এম্বাসি আছে, তা থেকে দূতাবাস আছে, তার থেকে এটা দেওয়া হয়েছে। কেন দেওয়া হয়েছে? দেওয়া হয়েছে মিন খালেদ বিন আব্দুল আজিজ, আরবের যে বাদশাহ খালেদ বিন আব্দুল আজিজ, তার পক্ষ থেকে এটা বাংলাদেশের জনগণকে উপহার দেওয়া হয়েছে। এখন এই বাদশাহ নামদারের দেওয়া উপহার যে কোরআন শরীফ, সেই কোরআন শরীফের মধ্যে খাতামান নবীনের কি অর্থ সেটা আমরা একবার খুঁজে দেখি। এখানে বলা হয়েছে খাতামান নবীন অর্থ সিল অফ দি প্রফেটস, সিল অফ দি প্রফেটস, নবীদের মোহর। এখানে শেষ নবী করা হয়নি, শেষ নবী না লিখে লেখা হয়েছে সিল অফ দি মোহর। কিন্তু নিচে ফুটনোট রয়েছে যে তাকে মোহর এই জন্যই করা হয়েছে যে কোনো কিছুতে যখন মোহর মারা হয় তখন সেটা আর খোলা হয় না, এটা বন্ধ হয়ে যায়। অতএব রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি সিল অফ
দি প্রফেট হন, নবীদের মোহর হন, তাহলে এই মোহরের সঙ্গে সঙ্গে তার যে নবুয়ত, তার সমস্ত কিছুই মোহর মারা হয়ে গেল। এটা আর খুলবে না, এটা খুলেও কেউ দেখবে না, এই কথা বলা হয়। কিন্তু মোহর মারলে পরে যে কিছু বন্ধ হয়ে যায়, এই কথাটা কোথা থেকে পাওয়া গেল? চিঠি যদি বন্ধ করা হয় তাহলে এটা মোহর দিয়ে বন্ধ করা হয় না। একটা চিঠি লেফাফা যদি বন্ধ করা হয়, এটা আঠা লাগিয়ে বন্ধ করতে হয়। তাহলে এখানে তো আঠা বলা হয় নাই, এখানে বলা হয়েছে মোহর। মোহর দ্বারা তো বন্ধ হয়ে যাওয়া বোঝায় না, মোহর দ্বারা বোঝায় যে এটা সংরক্ষিত, সুরক্ষিত, এবং এটা আসল, এবং এটার মধ্যে কোনো রকম ভেজাল নেই। এই যে সিলটি মেরে দিয়েছে সৌদি আরবিয়ান এমবেসিতে, এই কোরআন শরীফেই সেই সিলটি আছে, সেই মোহরটি আছে, এবং তাতে বলা হয়েছে সৌদি আরবিয়ান এমবেসি থেকে এটা বাদশার পক্ষ থেকে উপহার দেওয়া হলো। তাহলে কি কোরআন শরীফ এই মোহর মারার সঙ্গে সঙ্গে এই কোরআন শেষ হয়ে গেল? এটা কোন ধরনের অর্থ? এটা তো শেষ হলো না, বরং বলা হলো যে এটা সত্যায়িত করছি যে এটা বাদশার তরফ থেকে, এটা সত্যায়িত করছি যে এটা বাংলাদেশের কেউ দেয়নি, এটা সৌদি আরবের বাদশা বাংলাদেশের জনগণকে দিয়েছে। মোহর যখন কোথায় মারা হয়, একটা দলিলে যখন মোহর মারা হয়, তখন দলিলটি এটা পূর্ণ হয়ে যায়, পূর্ণ হয়, এবং সেই দলিলটি বিশ্বাসযোগ্য হয়। মোহর ছাড়া, সিল ছাড়া কোনো দলিল গ্রহণযোগ্য নয়। আপনি একটা দলিল রেজিস্ট্রি করেন, সাব রেজিস্ট্রার যখন এটাতে মোহর মারবে, দস্তখত দিবে, তখন এটা পরিপক্ক হয়ে গেল। যতক্ষণ তা না হবে ততক্ষণ এটার কোনো মূল্য নেই, একটা সাদা কাগজের সমান মূল্য সেটি। তাহলে মোহর মারলে বন্ধ হয়ে যায়, এই কথা কোথায়? এ সম্বন্ধে আমি আরেকটি কথা বলবো, সেটি হলো এই যে এবার আমাদের জমাতের অনেকেই হজ করতে গিয়েছেন। তো আমার ছেলে আহমদ তফসির হজ করতে গিয়েছিলেন। তো সেখানে আসার সময় সৌদি আরবের সরকারের পক্ষ থেকে একটা কোরআন শরীফ তাকে নয়, শুধু আমাদের যদি আরও এবারকার হাজি সাহেবান থেকে থাকেন এখানে, তাহলে আমার মনে হয় প্রত্যেককে একটি করে বাদশার পক্ষ থেকে, সৌদি আরব সরকারের পক্ষ থেকে একটা কোরআন শরীফ দেওয়া হয়েছে। এই কোরআন শরীফের মধ্যে এখানে স্পষ্ট লেখা হয়েছে খাতামান নবীন, অর্থ সিল অব দি প্রফেট, নবীদের মোহর। আরে ভাই, নবীদের মোহর বললে যদি কাফের হতে হয়, তাহলে সৌদি আরবের বাদশাহ 1 নম্বর কাফের। এই কোরআন শরীফের মধ্যে সিল অব দি প্রফেট লিখে দিয়েছেন। তবে নোটের মধ্যে এই কথা বলা হয়েছে যে সিল অব দি প্রফেট, নবীদের মোহর শব্দের অর্থ মোহরই, তবে মোহর মারলে শেষ হয়ে এই অর্থে শেষ। আমরা এই অর্থ বিশ্বাস করি না যে মোহর মারলে শেষ হয়ে যায়, এটা আমরা কখনো বিশ্বাস করি না। মোহর যখন মারা হয়, আমির সাহেবের দফতর থেকে এখন যদি তার সিল দিয়ে একটা অর্ডার এখানে আসে, আমরা এটা মানতে বাধ্য। তার দস্তখত এবং সিল ব্যতি রেখে কোনো কাগজ যদি কেউ নিয়ে আসে, আমরা সেটা মানতে বাধ্য নই। তাহলে দেখা যাচ্ছে যে সিল দ্বারা সেটার যে সত্যতা, তার শ্রেষ্ঠত্ব, এগুলি প্রকাশ পায়। এখন আরবি যে ডিকশনারি, অভিধান, এটা আরবি যে অভিধান, সেই অভিধান কি বলে? আমি তো আর এখন মিশর আর সিরিয়া থেকে অভিধান এনে আপনাদেরকে দেখাতে পারবো না। দেখালেও অনেকেই বলবেন যে আমরা আরবি বুঝি না, এসব দেখে লাভ কি? আমাদের বাংলাদেশে বাংলা একাডেমি একটা আরবি বাংলা অভিধান বের করেছেন 3 খণ্ডে, 1000 টাকা দাম। আপনারা যদি কেউ কিনতে চান, সেটা কিনে নিতে পারেন প্রয়োজন বোধে।
3 খণ্ডে একটা অভিধান বের করেছেন বাংলা একাডেমি, এবং এই অভিধান যিনি রচনা করেছেন তার প্রধান হলেন আলাউদ্দিন আল আজাদ। আলাউদ্দিন আল আজাদ ইনি কায়রো ইউনিভার্সিটির রিসার্চ স্কলার এবং আমাদের ঢাকা আলিয়া মাদ্রাসার এককালে তিনি অধ্যাপক ছিলেন। পরে তিনি মিশর চলে যান এবং মিশর থেকে অনেক ডিগ্রি তিনি লাভ করেছেন, সেখান থেকে তার একাধিক ডিগ্রি আছে। তাকে দিয়ে আমাদের বাংলা একাডেমি, যার পৃষ্ঠপোষকতা হলো বাংলাদেশ সরকারের, বাংলাদেশ গভর্নমেন্টের, তারা একটা অভিধান রচনা করেছেন এবং এই অভিধানের মধ্যে খাতাম শব্দের অর্থ লিখেছেন মোহর, সিল, আংটি, শেষ বলে কোনো কথা নেই। তাহলে যদি বাংলা একাডেমি কর্তৃক প্রকাশিত, সরকার কর্তৃক অনুমোদিত এবং আল আজহার বিশ্ববিদ্যালয়ের যে স্কলার কর্তৃক রচিত যে আরবি ডিকশনারি, তাতে খাতাম শব্দের অর্থ হলো আংটি, মোহর, সিল, শেষের কোনো প্রশ্নই এখানে উঠে না। আশে পাশে নিচে কোথায়ও কোনো টিপ্পনী দিয়ে শেষ বলা হয়নি। এখন যদি উলামা আমাদের দেশের যারা আছেন, যারা বলেন শেষ না মানলে কাফের হয়ে যাবে, তো বাংলাদেশ সরকারই তো কাফের হয়ে যায়, তো তাদের কাছে আপনারা আবেদন জানাচ্ছেন আহমদীদেরকে কাফের বলো, এটা কোন ধরনের বিচার হবে? বাংলাদেশ সরকার স্বীকার করছেন খাতামান নবীন বা খাতাম শব্দের অর্থ হলো মোহর। এর পরবর্তীতে আমরা আরও যদি বাজারের বই দেখি, একটা বই বেরিয়েছে কোরআন একাডেমি লন্ডনের পক্ষে, এটার নাম হলো কোরআনের অভিধান। আমি তো একটা সাধারণ অভিধান দেখালাম, এখন কোরআন, শুধু কোরআনের উপর যে অভিধান, সেই অভিধানে খাতামান নবীনের অর্থ কি করা হয়েছে। ওখানে বলা হয়েছে 176 পৃষ্ঠাতে খাতামান নবী অর্থ নবীদের মোহর, নবীদের মোহর। তবে তারা আবার নিজের আকীদা পোষণ করতে গিয়ে বলছেন নবীদের মোহর অর্থ শেষ নবী, এটা হলো তাদের কথা, কিন্তু ডিকশনারি বলছেন নবীদের মোহর। এই প্রতিষ্ঠানটি একটা কোরআন শরীফও বের করেছে, সেই কোরআন শরীফের মধ্যে খাতামান নবীন, খাতামান নবীনের অর্থ করা হয়েছে নবীদের মোহর। শোনা যাচ্ছে না বলছে, একটু একটু থামেন। এখন শুনতে পাচ্ছেন তো? আচ্ছা, নবীদের মোহর। আমি বৃদ্ধ হয়ে গেছি, নইলে মাইক ছাড়াই বলতে পারতাম ইনশাল্লাহ। তো নবীদের মোহর বলে বাজারে বেরিয়েছে, তো সবাই বলছে, যারা পণ্ডিতজন তারা বলছে এর অর্থ হলো মোহর, কিন্তু যারা আরবি ভাষা যারা ভালো জানে না, আরবি ভাষা যারা ভালো জানে না, শুধু একটা বিশ্বাসের উপর ভিত্তি করে যারা কোরআন অনুবাদ করেছে, তারা লিখে শেষ খাতাম আল নবীর। এটা কখনো শেষ হইতে পারে না, ভাষার দিক দিয়ে আপনি লক্ষ্য করে দেখুন, খাতাম, আল প্রত্যয় আছে, তারপর নবীন আছে, এটার দ্বারা তো শেষ কথা হয় না। নবীদের উপর মোহর, অর্থাৎ এই মোহর আঙ্কিত নবী হলো সত্য নবী। এই মুহাম্মদী মোহর যার আছে তিনি হলেন প্রকৃত নবী, আর মুহাম্মদী মোহর বাদ দিয়ে যারা নবুয়তের দাবি করবে তারা হবে কাজ্জাব, তারা হবে মিথ্যাবাদী। এই সম্বন্ধে আমি আপনাদেরকে একটা আমাদের দেশের একটা খুব প্রচারিত একটা বই, যেটা রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী, সেই জীবনীটার নাম হলো বিশ্ব নবী। এই বিশ্ব নবীতে একটা উপমা দিয়েছেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ তাআলার পরিচয় দিতে গিয়ে বলা হয়েছে, তার সঙ্গে যুক্ত করা হয়েছে মুহাম্মাদুর রাসূলুল্লাহকে। মুহাম্মাদুর রাসূলুল্লাহ কেন যুক্ত হলো, তার মোহর লাগানো হলো কেন, এটাকে মোহর শব্দের পরিবর্তে বলেছেন মুহাম্মদ মার্কা আল্লাহ।
বহু জাতি আল্লাহর কথা বলে, নানা নামে তাকে তার উপাসনা করে, কিন্তু তোমরা জেনে রাখো মুহাম্মদ মার্কা আল্লাহ ছাড়া আর কোনো আল্লাহ নেই। এটা উনি বোঝাতে চাচ্ছেন এবং বলছেন বাজারে আসল কস্তুরী বা মৃগনাভি পাওয়া খুব কঠিন ব্যাপার। কস্তুরী বা মৃগনাভি পাওয়া খুব কঠিন ব্যাপার। কস্তুরী নামে সচরাচর যাহা বিক্রয় হইয়া থাকে তাহা মেকি, তাতে শুধু রং মাখানো। এখন কোনো ক্রেতা যদি খাঁটি কস্তুরী কিনিতে চায় তবে সে কি করিবে? খাঁটি কস্তুরী সে চিনিবে কি প্রকারে? নিশ্চয়ই সে হতবুদ্ধি হইয়া পড়িবে। কিন্তু যদি কোনো ঘোষণাকারী তাহাকে শোনায় যে সূর্য মার্কা কস্তুরী আসল আর সব নকল, তাহলে সে আসলটা কিনতে পারে। তেমনি বাজারে বহু রকম নামে স্রষ্টার পরিচয় পাওয়া যায়। এখন আমরা যদি আসল স্রষ্টাকে অনুসন্ধান করি, সেই আল্লাহকে যদি আমরা অনুসন্ধান করি, তাহলে আমাদেরকে দেখতে হবে কোন আল্লাহ মুহাম্মদ মার্কা আল্লাহ। এটা আমার কথা নয়, এটা বিশ্বনবী পুস্তকে বর্ণিত কথা। এই কথাটাকে ঘুরিয়েই আমরা বলতে পারি যে বহু নবী, সত্য মিথ্যা নবী পৃথিবীতে উদ্ভূত হয়েছে। অনেকেই নবুয়তের দাবি করেছে। মুসাইলামা আল কাজ্জাব থেকে শুরু করে আরও অনেক আছেন এবং অন্য সত্য নবীরাও আছেন। সেই সত্য নবী এবং মিথ্যা নবীর মধ্যে পার্থক্য কি? যে নবী মুহাম্মদ মার্কা তিনিই সত্য, অর্থাৎ মুহাম্মদের মোহর যার মধ্যে আছে, খাতাম যার মধ্যে আছে, তিনিই সত্য, অন্যরা সত্য নন। এই কথা আমি এখানে বসে বলছি। প্রশ্ন উঠতে পারে আরবের লোকেরা কি বলে। আমি তো আরব থেকে আসা কোরআন শরীফ দেখালাম, যাচ্ছে সেটা তো বাদশার দরবার থেকে এসেছে। সেখানে সাধারণ মানুষ খাতাম শব্দের অর্থ কি বলে। তো এটা যাওয়ার জন্য বহু টাকা খরচ করে আপনাকে সৌদি আরব যেতে হবে না। সৌদি আরবের এয়ারলাইন্স আছে, ওখানে যান। সৌদি আরবের বিমান যেখান থেকে যায় সেখানে যান, গিয়ে দেখুন একটা এম্বার্কমেন্ট কার্ড পাবেন আপনি। সৌদি আরবে যাওয়ার জন্য একটা এম্বার্কমেন্ট কার্ড, এরোপ্লেনে ওঠার পর সেখানে নামার আগে আপনাকে এই কার্ডটি ফিল আপ করতে হবে। এই কার্ডটি ফিল আপ করে আপনাকে দিতে হবে যে এই হলো আমার পরিচয় ইত্যাদি। এর মধ্যে একটা জায়গাতে ওই সরকার বা অথরিটি যারা, তারা যখন আপনাকে ঢুকবার জন্য সিল দিবে, তখন আপনি সৌদি আরবে ঢুকতে পারবেন। এবং যেখানে সিল দিবে সেইখানে লেখা আছে খাতমাত দুখুল, মানে দাখিল হওয়ার জন্য এই খতম, মানে এইখানে সিল দেওয়া হল। এখানে আপনি যদি সৌদি আরব কেন, ওই ওমানের এয়ারলাইনে যদি যান, আমি সবকটি আরবি এয়ারলাইনের আনতে পারতাম, তবে নমুনা শরীফ এনেছি। তাতেও লেখা আছে, ইংরেজিতে লেখা আছে এক্সিট স্ট্যাম্প, প্রবেশের জন্য যে অনুমতি দেওয়া হলো। আর আরবিতে লেখা আছে খাতমত দখুল, মানে দাখিল হওয়ার জন্য, প্রবেশ করার জন্য এখানে সিল দিবে। এই সিলের জায়গাও তারা চিহ্নিত করে দিয়েছে। তাহলে আরবের লোকেরাও তো খাতাম শব্দের অর্থ তারা মুহর করে। আরব থেকে প্রকাশিত কোরআন যা বাদশাহ উপহার দিয়েছেন, তাতেও খাতাম শব্দের অর্থ মুহর করা হয়েছে। এবং এইবারের হজে অতি তাজা হজ যাই গত হয়ে গেল, তাতেও যে আরবের পক্ষ থেকে, সৌদি সরকারের পক্ষ থেকে যে কোরআন শরীফ দেওয়া হলো, সেই কোরআন শরীফের মধ্যে যে খাতাম শব্দ, তার অর্থ করা হয়েছে সিল অব দি প্রফেট। খাতামান নবীনের অর্থ করা হয়েছে সিল অব দি প্রফেট। তো আমরা এই দেশের মৌলভী মৌলানা সাহেবরা, তারা অনবরত খতমকে সবসময় খতম করছেন। উর্দুতে খতম বলে শেষকে, আর আরবিতে খাতাম বলে মুহরকে। কিন্তু তারা
আরবি খাতামের কথা না বলে উর্দু খতমের কথা বলছেন, এবং তাদের সমস্ত ঝগড়াই হলো এই খতমকে নিয়ে। তারা খতমের জন্য তারা অত্যন্ত বিশারদ, তারা কোরআন খতম করেন, তারা চাপাতি দিয়ে মানুষ হত্যা করলে মানুষ খতম করেন, তারপর এই যে নবীকেও তারা খতম করতে চায়। তারা দল করেছে এই খতমে নবুয়ত সম্বন্ধে, খতমকে রক্ষা করার জন্য, খতমের জন্য তারা দল গঠন করেছে। খতম শব্দের অর্থ হলো শেষ তারা করতে চায়, এর অর্থ হলো নবী শেষ, নবীর তারা নামটি পর্যন্ত তারা মুছে ফেলতে চায় প্রকারান্তরে। তো এখানে আমি যে আপনাদের কাছে যে উপমাগুলি আমি পেশ করলাম, আরও অনেক বিষয় আমি তুলতে পারতাম, কিন্তু আমি সংক্ষেপ করে নিচ্ছি। তারা বলে যে খাতাম অর্থ মোহর মারা অর্থ শেষ, কিন্তু এটি ভুল, শেষ হয় না। তারা বলে লিফাফা বন্ধ করলে পরে আর ওই লিফাফার ভিতরে আর কিছু ঢুকানো যায় না, কিন্তু লিফাফা সিল দিয়ে বন্ধ করে না, আঠা দিয়ে বন্ধ করে। অর্থাৎ এখানে তো আঠা বলা হয়নি, এখানে সিল বলা হয়েছে। সিল দ্বারা সুরক্ষিত হয় আর বন্ধ হয় আঠা দিয়ে। মোহর লাগালে দলিলটি বৈধ হয়, এই অর্থে এখানে মোহর আংটিও বলা হয়েছে। কারণ রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে তখন রাবার স্টাম্প ছিল না। আজকে যেমন রাবার স্টাম্প আছে, রাবার দিয়ে সিল বানিয়ে মারা হয়, তৎকালীন যুগে কোনো রকম রাবার স্টাম্প ছিল না। সেখানে ছিল ধাতব পদার্থে নির্মিত আংটির মধ্যে আপনার করা হতো, মোহর অঙ্কিত করে সেইটা দিয়ে সিল মারা হতো। আপনাদের কাছে আমি একটা প্রমাণ আমি উপস্থাপন করছি। আমার হাতে যে জিনিসটি দেখছেন, এটা সৌদি আরব থেকে আনা হয়েছে। সৌদি আরবের বাজারে এটা পাওয়া যায়। এটা হলো কি? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিল। তার সিলটাকে এর মধ্যে বাঁধিয়ে তারা এটা বিক্রি করছেন এবং জগতে প্রচার করছেন। তাদের অজান্তে তারা জানাতে চান যে এই যে সিল, এই সিল অর্থই হলো মোহর। এখানে লেখা আছে খাতমুর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মোহরের নুসখা। এখানে বলা সিল অফ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দিস ইজ অ্যান অরিজিনাল কপি এক্সিস্টিং ইন ইস্তাম্বুল তুপকাপি প্যালেস। ইস্তাম্বুলের তুপকাপি জাদুঘরের মধ্যে এটা আজও রসুলুল্লাহর যে মোহরটি সুরক্ষিত আছে, ওই তারই একটা প্রতিবিম্ব করে, তারই একটা নকশা করে এটা সৌদি আরবের বাজারে এখন বিক্রি হচ্ছে। যে হে হাজি সাহেবান, নিজ নিজ দেশে এই মোহরটি নিয়ে যাও আর মোল্লাদেরকে বলো যে এই যে মোহর অর্থ খাতাম। তারা লিখে দিয়েছে, আমরা লিখি নাই। আমি কিতাবে দেখালাম, কোরআনে দেখালাম, মোহরে দেখালাম। এই মোহর সৌদি আরবের বাজারে পাওয়া যায়। এই ব্যাপারে অনেকে বলতে পারেন যে কোরআন শরীফে খাতামান নবীন অর্থ যদি নবীদের মোহর হয়, তাহলে আমরা যদি বলি মোহর হয়ে গেলে আর কোনো নবী আসবে না, আর কোনো নবীর আগমন হবে না, সেটা কি অসত্য? কিন্তু আমরা কোরআন খুলে দেখি যে সেখানে স্পষ্টভাবে বলা হয়েছে। কোরআন বলছে ওমাই ইউতিল্লাহ ওয়া রাসূলা ফাউলাইকা মাল্লাযীনা আনআল্লাহু আলাইহিম মিনান নাবিয়িনা ওয়াস সিদ্দিকিনা ওয়াশ শুহাদায়ে ওয়াস সালিহিনা ওয়া হাসুনা উলাইকা রাফিকা। কোরআন শরীফে আল্লাহ তাআলা বলছেন যে আমাকে এবং এই মুহাম্মদকে যারা মান্য করে, এই খাতামান নবীনকে যারা মান্য করে, মুহাম্মদকে যারা মান্য করে, তারা চারটি পদমর্যাদা লাভ করবে। একটা হলো নবীর পদমর্যাদা, একটা হলো সিদ্দিকের পদমর্যাদা,
একটা হলো শহীদের পদমর্যাদা, আর একটা হলো সালেদের পদমর্যাদা। এই 4টি পদমর্যাদা তারা লাভ করবে। এটা হলো কোরআনের কথা। এখন একজন বলতে পারেন যে না, রসুলুল্লাহর উম্মতের মধ্যে সিদ্দিক হবে, শহীদ হবে, সালে হবে, নবী হবে না। কিন্তু আল্লাহ বলছেন নবী হবে, মিনান নবিয়িন। প্রথমেই বলা হয়েছে নবী হবে। যদি নবীকে তারা বাদ দেন তাহলে আর কিছুই হবে না, তার কিছুই হবে না। এই উম্মতের মধ্যে সবাই হতভাগ্য, কোনো পদই লাভ করতে পারবে না। কিন্তু যদি সত্যিকারভাবে আল্লাহ এবং রসুলকে মানে, তাহলে তারা নবী হবে, সিদ্দিক হবে, শহীদ হবে, সালে হবে। এখন যদি প্রশ্ন উত্থাপন করা হয় যে এই আয়াতের সমর্থনে কি কোনো হাদিস পাওয়া যায় যার মধ্যে বলা হয়েছে যে এই উম্মতের মধ্যে নবী হবে? হ্যাঁ, অনেক হাদিস আছে। আমি এখানে মাত্র কয়েকটি, দেখুন আমি শুধু মুখে কথা বলছি না, আমি যা বলছি আমার পক্ষে আমি কিতাব থেকে আপনাদের কাছে দলিল উপস্থাপন করছি, যাতে অস্বীকার করার কোনো উপায় না থাকে। আমি আপনাদের কাছে এখন হাদিস থেকে আমি বলছি। হাদিসে বলা হয়েছে যে এই যে সিদ্দিক, শহীদ, সালে, নবী যে হবেন, যারা এই উম্মতের বিশেষ পদমর্যাদা লাভ করবেন, তাদের সম্বন্ধে তাদের সম্বন্ধে বলা হয়েছে যে এই উম্মতের নবী এই উম্মত থেকে হবে। হাদিসে বলা হয়েছে এই উম্মতের নবী এই উম্মত থেকে হবে। আমি এখানে আপনাদেরকে মৌলানা আশরাফ আলী থানভী হানাফিদের একজন বড় আলেম, তাকে সবাই সম্মান করে, তার কথা মানে। তিনি তার এই নস্যুত্তীব কিতাবের মধ্যে তিনি লিখেছেন, এটা বাংলায় নয়, এটা আরবি এবং উর্দুতে লেখা। তাতে লিখেছেন ও যার অর্থ করলে হয় তাদের নবী, এই উম্মতের নবী এই উম্মত থেকে হবে। কেউ হয়তো বলতে পারেন আমরা তো সেই উর্দু আরবি জানি না, অতএব এটা আমরা কি করে বুঝবো যে এই কথাই বলা হয়েছে? হ্যাঁ, এই জন্যই একটা বাংলা অনুবাদ বেরিয়েছে এই ঢাকা থেকে, ইসলামিক ফাউন্ডেশন, যেটা সরকারি প্রতিষ্ঠান। সেই সরকারি প্রতিষ্ঠান থেকে একটা বই বেরিয়েছে, যে ফুলের খুশবুতে সারা জাহান মাতোয়ারা, এবং তাতে এই নস্যুত্তীব কিতাবের অনুবাদ করেছেন, যেটা মৌলানা আশরাফ আলী থানভীর অনুবাদ করেছেন মৌলানা মুহাম্মদ আমিনুল ইসলাম, যাকে আপনারা টিভিতে খুব মিলাদ পড়তে দেখেন। সেই মৌলানা সাহেব করেছেন, এবং তাতে তিনি স্পষ্টভাবে বলেছেন এই উম্মতের নবী এই উম্মত থেকে হবে। কোনো নবী, পূর্ববর্তী নবী আকাঙ্ক্ষা করে এই উম্মতের নবী হতে পারবে না, আকাশ থেকে এসেও নবী হতে পারবে না। এই উম্মতের মধ্য থেকেই এই উম্মতের নবীর উদ্ভব হবে। এই বইটা, এটা ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক প্রকাশিত। আর নস্যুত্তীব, যেটা মৌলানা আশরাফ আলী থানভী করেছেন, এটা আমি আপনাদের কাছে উপস্থাপন করলাম। কেউ যদি এর অর্থ না বুঝেন, তাহলে যিনি বলছেন মৌলানা আমিনুল ইসলাম, যে আমি নস্যুত্তীব থেকে এটা অনুবাদ করেছি, এবং আমিও বলছি এই উম্মতের নবী এই উম্মত থেকে। তো আপনাদের কাছে আমি মিশর বা সিরিয়া থেকে দলিল আনিনি, আপনাদের কাছে আমি সমস্ত দলিল এই বাংলাদেশের মাটি থেকে উপস্থাপন করছি, যাতে আপনি সহজলভ্যভাবে এই দলিলগুলি সংগ্রহ করে মানুষকে দেখাতে পারেন। আর না হয় একটা কথা বলে দিলাম, আমার সঙ্গে এক শিয়া আলেমের আলাপ হয়েছিল দীর্ঘক্ষণ। শেষ পর্যন্ত গিয়ে তার সঙ্গে একটা কথায় আটকা পড়লো। আমি বললাম যে হ্যাঁ, এটা যদি প্রমাণ করতে পারেন তাহলে আমি শিয়া মতবাদ সম্বন্ধে আমি চিন্তা করতে পারি। তিনি বলেন আমি ভারতে ফিরে যাচ্ছি, আমি লখনৌতে থাকি, আমার কাছে কিতাব আছে, আমি গিয়েই এই কিতাবটি আপনার কাছে পাঠিয়ে দেব, আপনি দেখবেন আমি যা বলছি তা সত্য। কিন্তু তিনি গেলেন তো গেলেন, আজ যে কত বৎসর হয় আমি হিসাব রাখিনি।
তার কিতাবও নেই এবং তিনিও আর ফিরে আসেননি বাংলাদেশে। তো আমি এই ধরনের দলিল আপনাদেরকে দেব না যে আমার কাছে আছে, আমি দেখাবো একদিন, তারপর আর কোনোদিনও জলসায় আসবো না। আমি ওই দলিল দেওয়ার জন্য এখানে আসিনি। আমি এসেছি যেগুলি সহজলভ্য, আপনারা সেইগুলি দেখে তার থেকে সত্য মিথ্যা যাচাই করতে পারেন। এখানে আরেকটা দলিলের কথা বলি। মৌলানা কাসেম নানতুবি, যিনি দেওবন্দ মাদ্রাসার প্রতিষ্ঠাতা, তবে আগেই আমি ক্ষমা চেয়ে নিচ্ছি, এটার বাংলা অনুবাদ হয়নি। তাই আমি এতগুলি যখন সত্য দলিল দিতে পেরেছি, তাহলে এটাও যে সত্য আশা করি আমার কথা আপনারা মানবেন। কারণ এতগুলি 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10টা দলিল আমি দেখিয়েছি আপনাদেরকে। এই দলিলের বাংলা দেখাতে পারবো না, অতএব আপনারা আমাকে একজন বিশ্বাসী মনে করে, 10 দলিলের সত্যবাদী মনে করে আমার এই কথাটা সত্য বলে জানবেন। এটাতে স্পষ্ট বলা হয়েছে, সাধারণ মানুষ হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে খাতামান নবীন বলতে বলে, শেষ নবী মনে করে, কিন্তু জ্ঞানীজন এই ব্যাখ্যা তারা স্বীকার করে না। যারা জ্ঞানী, যারা গুণী, তারা এই ব্যাখ্যা স্বীকার করে না। তারা বলেন যে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাতামান নবীন অর্থ যে তার নবুয়তের পরেও যদি কোনো ব্যক্তি তার উম্মতের মধ্যে নবুয়তের দাবি নিয়ে আবির্ভূত হয়, তাহলে তার খাতামান নবীনের যে পদমর্যাদায় কোনো স্খলন আসবে না। অতি স্পষ্টভাবে এই কথাগুলি বলা হয়েছে, কিন্তু তারা এগুলি সব অস্বীকার করে তারা চলেছে। তারা চায় যে জনগণকে আমরা আমাদের মুখের বুলি দিয়ে, আমাদের মুখের কথা দিয়ে আমরা তাদেরকে আচ্ছন্ন করে রাখব, তাদেরকে আমরা বিভ্রান্ত করে রাখব। দলিল প্রমাণ তালাশ করবে কে? বুজুর্গ আলেম উলামাদের বড় পাগড়ি এবং বিরাট সেই অবয়বধারী উলামাদের কাছে গিয়ে বেয়াদবের মতো কে বলবে যে এর প্রমাণ কি? তারা এই বিশ্বাসের উপর, এই ক্ষমতার উপর তারা তাদের ব্যাখ্যা দিয়ে যাচ্ছে। এখন তারা বলেন যে ঠিক আছে ভাই, এই খাতাম নিয়ে আর তর্ক না করে একটি কথার উত্তর দাও তো। হাদিসে বলা হয়েছে লা নবিয়া বাদি, হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হয়েছে লা নবিয়া বাদি, তারপর আর কোনো নবী নাই, কোনো নবী নাই। আমাদেরকে যখন জিজ্ঞাসা করে আমরা বলি কথাটা অতি সত্য। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে কোনো নবী নাই। আমরা বলি না হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে আদম থেকে ঈসা পর্যন্ত যে ধরনের নবী, সেই ধরনের নবী আগমন করবেন, একথা আমরা কখনো বলি না। আমরা ইমাম মাহদী আলাইহিস সালামকে যে ধরনের নবী বলি সেটা হলো উম্মতি নবী, শুধু নবী বলি না, উম্মতি নবী বলি। এবং এর প্রমাণ আমি আপনাদের কাছে আহমদী জামাতের প্রতিষ্ঠাতা হজরত মির্জা গোলাম আহমদ আলাইহিস সালাম তার এক গলতি কা ইজালা পুস্তিকার মধ্যে তিনি বলেছেন যে আমার নবুয়ত শুধু হার না দিয়ে তোমরা বলতে পারো না, এটা ব্যাখ্যা সাপেক্ষ। তো লা নবিয়া বাদির যে অর্থ আমরা সেইটাতে বিশ্বাস করি। লা নবিয়া বাদি অর্থাৎ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে আর শুধু কোনো নবী নেই। পূর্ববর্তী নবীদের মতো স্বাধীন স্বতন্ত্র কোনো নবী নেই। যিনি হবেন তিনি উম্মতি হবেন, একাধারে নবী হবেন। তারপর তারা আরেকটি প্রশ্ন করেন যে ধর্ম তো পূর্ণ হয়ে গিয়েছে এবং ইসলামের গৃহ পূর্ণ হয়ে গিয়েছে। একটা হাদিসে আছে যে তার মাত্র একটা ইট বাকি ছিল, এটা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে ওই ঘরে লাগিয়ে দিয়েছেন, এখন আর কোনো নবীর প্রয়োজন নেই। আমরা বলি হ্যাঁ, ধর্ম প্রতিষ্ঠার জন্য আর কোনো নবীর প্রয়োজন নেই। ঘর হয়ে গেছে, বিল্ডিং তৈরি হয়ে গেছে, ওটাকে আর বানাবার জন্য, লম্বা করার জন্য, উঁচু করার জন্য আর কোনো নবীর প্রয়োজন নাই। কিন্তু এই ঘরটি বারবার মেরামত করার জন্য সংস্কারক নবীর প্রয়োজন। এই ঘরটি যে রেখে গেলেন রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম,
এটাতে তো এটাকে মেরামত করতে হবে, এটাকে সংরক্ষণ করতে হবে। তার জন্য সেই মেরামতকারী নবী, যারা ইসলামের মধ্যে ত্রুটি বিচ্ছুতি যারা ঢুকাবে, গলদ ঢুকাবে, সেইগুলি দূর করে তারপর দূর করার জন্য নবী আসবেন। এবং এই ধরনের নবী হলেন ইমাম মাহদী আলাইহিস সালাম। একটা সাধারণ বুদ্ধি আছে মানুষের যে ইমাম মাহদী আসবেন, সবাই স্বীকার করে। আমরা যদি প্রশ্ন করি যে ইমাম মাহদীকে কে পাঠাবেন, আমার মনে হয় সকল মৌলভী মৌলানা সাহেবই বলবেন যে আল্লাহ পাঠাবেন। তো আল্লাহ যদি ইমাম মাহদীকে পাঠান, তাহলে আল্লাহ কর্তৃক তিনি প্রেরিত হন, তাহলে আরবিতে তাকে কি বলে? আল্লাহ কর্তৃক প্রেরিত ইমাম মাহদী, এটা আরবি করুন তো দেখি। সাধারণ আরবি যারা জানেন মেহরবানি করে এটার অর্থ বলুন। রসুল আল্লাহ, রসুল অর্থ প্রেরিত। কার প্রেরিত? আল্লাহ কর্তৃক প্রেরিত। তারা যদি বলেন ইমাম মাহদীকে আল্লাহ পাঠাবেন, তাহলে ইমাম মাহদী রসুল্লাহ, এতে কোনো অস্বীকার করার উপায় নেই। ইমাম মাহদীকে কে পাঠাবেন? জনগণ ভোট দিয়ে ইমাম মাহদী বানাবেন? এ কথা কি কোরআন হাদিসের কোথাও আছে? এবং এইটাই কি পদ্ধতি? এখন ইমাম মাহদীকে যদি আল্লাহ পাঠান, তাহলে তিনি কি করে দাবি করবেন যে আল্লাহ আমাকে পাঠিয়েছেন? তিনি কি করে দাবি করবেন যে আমি ইমাম মাহদী? তাহলে আল্লাহ তাকে জানাবেন, আল্লাহ তাকে বলবেন যে আমি তোমাকে প্রেরণ করেছি, তুমি লোকদেরকে বলো যে আল্লাহ আমাকে প্রেরণ করেছেন, তিনি আমাকে জানিয়েছেন। তো এর অর্থ হলো নবী, নওয়া ধাতু থেকে। এর অর্থ হলো গায়েবের সংবাদ যিনি পান, আল্লাহর তরফ থেকে সংবাদ প্রাপ্ত হয়ে যিনি আসেন, তিনি নবীউল্লাহ, তিনি রসুলুল্লাহ। এটা একটা সহজ কথা। তবে যারা মনে করেন যে ধর্ম পূর্ণ হয়ে গিয়েছে, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা, ইসলাম পূর্ণ হয়ে গিয়েছে, অতএব আর কিছু প্রয়োজন নেই, তারা এটা ভুল কথা বলেন। যা পূর্ণ হয়ে যায়, সেই পূর্ণতার পর তার সংস্কারের প্রয়োজন আছে, তার সংরক্ষণের প্রয়োজন আছে। সেই ধর্মকে যদি সংস্কার করার জন্য ছোটো ছোটো মুজাদ্দেদ আসতে পারেন শতাব্দীতে, তাহলে তার মধ্যে বহুল পরিমাণে, বেশি পরিমাণে ভুল যদি হয়ে যায়, তার সংশোধনের জন্য যিনি আসবেন, তিনি তো আরও বেশি আল্লাহর তরফ থেকে ক্ষমতাপ্রাপ্ত হবেন। যাই হোক, আমার বক্তব্য আমি শেষ করতে পারবো না। আমি আগেও জানি সময় অনেকটা আগেই আমাদের চলে গিয়েছে। আপনাদের কাছে যে আজ কতিপয় আপত্তির উত্তরের মধ্যে শুধু এই বিষয়টারই আমি আরও কতকগুলি দিক বর্ণনা করতে চেয়েছিলাম, সেটা সম্ভব হলো না। আমি যতটুকু বলেছি, আশা করি আপনাদের কাছে সহজভাবেই বলেছি। এখন এই দলিলগুলিকে কেন্দ্র করে আপনারা মানুষের কাছে এই সত্যকে উপস্থাপন করুন, এই বলে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। জাযাকুমুল্লাহ। দেশাড়ায় আজ মাহদীর ডাকে, ওরে আমার দেশের ভাই। দেশাড়ায় আজ মাহদীর ডাকে, ওরে আমার দেশের ভাই। দেখছে তুই সুদূর পানে, জাগছে সারা জগতাই, জাগছে সারা জগতাই। তৃতীয়বাদের কেন্দ্র ভূমি ইউরোপ আর মার্কিন দেশে, মিনার হতে তৌহিদ বাণী দূর দিগন্তে যাচ্ছে ভেসে, দূর দিগন্তে যাচ্ছে ভেসে। আফ্রিকার ওই নূতন প্রাতে দিচ্ছে আজান বেলাল, সলিব আজি ব্যর্থ সেথা, জয়ী হলো আল হেলাল, জয়ী হলো আল হেলাল। দেশাড়ায় আজ মাহদীর ডাকে,
ওরে আমার দেশের ভাই, দেখছে তুই সুদূর পানে, জাগছে সারা জগৎটাই, জাগছে সারা জগৎটাই। সূর্যের দেশ জাপান থেকে ইসলাম রবির উদয় স্থান, সূর্যের দেশ জাপান থেকে ইসলাম রবির উদয় স্থান, যাচ্ছে সবাই জাগার পালা, চতুর্দিকে জাগার গান, চতুর্দিকে জাগার গান। ঊর্ধ্ব হতে ফিরিস্তারা বলছে ডেকে সুপ্রভাত, নিম্ন হতে শয়তান বলে সুবে কাযাব এখনো রাত, সুবে কাযাব এখনো রাত। হাজার মাসের রাত্রি শেষে আসলো যবে শুভ দিন, অন্ধকারের বুক চিরে তাই হাঁকলো মাহদির মুয়াজ্জিন, হাঁকলো মাহদির মুয়াজ্জিন। এই আজানের ধ্বনির সাথে ঘুম ফেলিয়া আসলো যারা, এক ইমামের পিছনে সব কাতার বেঁধে হচ্ছে খাড়া, কাতার বেঁধে হচ্ছে খাড়া। এখনো যদি ঘুমিয়ে থাকিস যাবে চলে সুবে সাদেক, ওঠ জেগে বাই বন্ধুরা সব, বল সবে আজ লাবায়েক, বল সবে আজ লাবায়েক। ওঠ জেগে ভাই বন্ধুরা সব, বল সবে আজ লাবায়েক, বল সবে আজ লাবায়েক। দেশ ছাড়ায় আজ মাহদির ডাকে, ওরে আমার দেশের ভাই, দেখছে তুই সুদূর পানে, জাগছে সারা জগৎটাই, জাগছে সারা জগৎটাই। দেশ ছাড়ায় আজ মাহদির ডাকে, ওরে আমার দেশের ভাই, দেখছে তুই সুদূর পানে, জাগছে সারা জগৎটাই, জাগছে সারা জগৎটাই।